দেখো বাপ, বুড়ি বারবার রাগ করে চলে আসবে আর তুমি এসে শিলি যাবা, এভাবে তো হয় না। বাপা হিসেবে আমাদেরও খারাপ লাগে, কষ্ট হয়। সমাজের কথা না বাদই দিলাম। দেখো টনি, কথাটা শুনে খারাপ লাগলো এটাই সত্যি যে তুমি বেকার ছিলে। তোমার শাশুড়ি তো কোনো মতো রাজি হচ্ছিল না, শুধু মেয়ে ভালোবাসে বলে তোমার সঙ্গে বিয়েটা দিছে। ভেবেছিল শিক্ষিত ছেলে যে কোনো একটা চাকরি করে পাবে, কিন্তু সেরকম তো কিছুই হলো না। চাকরির জন্য তো আমি খাটছি, পরীক্ষা ইন্টারভিউ সবই তো দিছি, কিন্তু ইনকাম তো নাই না। সামান্য কটা ছেলে মেয়েকে পড়ি কটা টাকা হয়? তোমাকে এর আগেও বলেছি, এখনো বলছি, তুমি ঘর জমা হয়ে যাও। আমার বাড়িতে থেকে আমার ব্যবসা করে দেখাশোনা করবা। এটা কোনো মতে সম্ভব না। আমি এখানে চলে আসলে আমার মাকে কে দেখবে? যে কোনো বৃদ্ধাশ্রমে রেখে আসবা। কি আবার তোর বলছেন আপনি? আমি বেঁচে থাকতে আমার বাপ করে বৃদ্ধাশ্রমে যাবে না। এত দূরে তো তোমার মাকে নিয়ে থাকবা, এখানে কি করতেছো? আমি আমার বউকে নিয়ে যেতে এসেছি। কিসের বউ? কিসের অধিকার দেখাচ্ছ তুমি? যে স্বামী তার বউকে ঠিকঠাক ভাত কাপড় দিতে পারে না, তার স্বামীর কোনো যোগ্যতা নাই। মায়া, সালমান ওই বাড়িতে যাবে না। কেন যাবে না? ও আমার স্ত্রী, ওকে আমার সাথে যেতে হবে। সালমা, সালমা, দেখি কোনো লাভ হবে না। আমি আমার মেয়েকে তোমার হাতে মার খেয়ে কি মরার জন্য পাঠাবে নাকি? মার খাও মানে? আরে তুমি জানো না, সেদিন পুলিশকে দুটো কথা বলে হয়েছে বলি পুলিশের কাছে সাদা লেগেছে, আর সেই রাতে আমার মেয়েকে ধরে মেরেছে। কি? আজ পর্যন্ত আমি আমার মেয়েকে উঁচু গলায় কথা বলিনি, তুমি আমার মেয়েকে হাত তুলেছো? আসলে সাপোজ দিন আমার মার ব্যাপারে অনেক উল্টো পাল্টা কথা বলছিল, তাই আমি রাগ সামলাতে না পারি ওকে একটা চড় মেরে দিস। এত কি এমন অন্যায় করেছে আমার মেয়ে? তোমার ওই কারামাকে সারা জীবন টেনে টেনে নিয়ে বেড়াবে নাকি? একটা কথা বলবেন না আমার মায়ের ব্যাপারে। তাড়াতাড়ি সালমাকে ডাকেন, আমি এক্ষুনি খেলে বাড়ি চলে যাবো। সালমা, সালমা, কি হলো, এত চিৎকার করছে কেন? এটা ভদ্রলোকের বাড়ি। সালমা, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে কথা দিছি, আমি আর কোনোদিন তোমাকে কিচ্ছু বলবো না। তুমি বাড়ি চলো। বললাম তো ও যাবে না, এক কথা কানে যায় না। না, ও যাবে, তুমি বাড়ি চলো না সালমা। মা বারবার তোমাদের জিজ্ঞেস করছে। হাতছাড়া বলছি, আমি যে নরক থেকে একবার বেরিয়ে এসেছি, সে নরক আমি আর জীবনেও ফিরে যাবো না। মানে? আমি আর তোমার সাথে সংসার করতে পারবো না। তোমার ওই কানা মার জন্য নতুন দাসী খুঁজি নাও। আর আমাদের ভালোবাসা? ভালোবাসা? আমার ভালোবাসা মেনটেন করার মতো সামর্থ্য তোমার নাই। বেরিয়ে যাও এই বাড়ি থেকে। আমাকে আর কটা দিন সময় দাও, আমি চাকরিটা পেয়ে নিজের পায়ে দাঁড়াই, তারপরে আমার বিয়ে করি। আমি বাড়ির লোককে খুব কষ্টে রাজি করেছি, তুমি একদম নানা করবে না। তুমি একটু বোঝো, আমি চাইনি যে আমাদের সংসারটা মাটির পুতুলের মতন হোক, যে সামান্য ঝড়ে ভেঙে যাবে। আমি চাই নিজের পায়ে দাঁড়িয়ে শক্ত হয়ে তোমার হাত ধরতে। নাহলে বিয়ের পর তুমি আমার কাছে কিছু চাইলে আমি তোমাকে কিভাবে দেবো বলো? আমার সাথে তুমি থাকলেই হবে, আর কিচ্ছু লাগবে না। আমি তোমাকে এই মাসের মধ্যে বিয়ে করবো, ব্যাস। এই দেখ বুড়ি, এই ছেলেটা সুন্দর না? আমি দেখি কি করবো? তোর জন্য ছেলে দেখেছি, তুই দেখবি না তো কে দেখবে? বল কেমন দেখতে, পছন্দ হয়েছে তোর? আমি এখন বিয়েটা করবো না মা। তাই বললে হয়? সারা জীবন পড়ে এসছি, কতদিন থাকবে এভাবে? সারাদিন মন খারাপ করে বসে থাকিস, আমাদের খারাপ লাগে না? কিন্তু মা, আমি তো টনিকে ভালোবেসেছিলাম। তোর মতো বয়সে আমিও একজনকে ভালোবাসতাম, রাজু নাম ছিল ছেলেটার। রাজু অনেক গরিব ছিল, ওকে বিয়ে করার জন্য বাড়িতে আমি অনেক কান্নাকাটি করেছিলাম, কিন্তু তোর নানা কোনো মতে বিয়েটা হতে দেয়নি। ওদের পছন্দ মতো তোর আব্বুর সাথে আমাকে বিয়ে করতে হয়েছে। তুই জানিস রাজুর এখন কি অবস্থা? রাজু এখন রিক্সা চালায়, শুনেছি ওর দুটো মেয়ে আছে, টাকার অভাবে মেয়ে দুটো বিয়েও দিতে পারে। অনেক কষ্টে দিন কাটে ওদের। আর দেখ এদিকে আমরা কত সুখে আছি। মা শোন মা, মাঝে মাঝে ভবিষ্যতের কথা ভেবে অনেক কিছু ত্যাগ করতে হয়। এই ছেলেটা আমেরিকায় চাকরি করে, বিয়ের পরে তোকে সঙ্গে করে নিয়ে যাবে। একটা চিঠি আছে। টনি, আজ তো যে ছুটি, যা তোর বাড়ি। দুনিয়াটা এরকম, এখানে কারোর পকেট ফুটো থাকলে টাকা হারানোর আগে সম্পর্ক হারিয়ে যায়। রান্না কেমন লাগছে মা? খুব সুন্দর। খাও মা। জানো মা, আজকে সালমান বিয়ে হলো। না না মা, আমার কোনো কষ্ট হয়েছে না, দেখো আমি হাসছি।